গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে সানডে, মানে আগের শনিবার তো আমরা ফিরেছি ব্যাঙ্গালোর, তো ওটা ছিল আমাদের কাছে প্রথম একটা রবিবার ব্যাঙ্গালোরে, মানে ফেরার পর। আর আজকে হচ্ছে সেকেন্ড উইকেন্ড। তো আজকে রবিবার সকাল থেকে ওয়েদারটা কিন্তু একদম জঘন্য, মানে ভীষণ পরিমাণ ক্লাউডি। আমার তো একদমই ভালো লাগছে না, সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। তো খবরে দেখলাম তামিলনাড়ু না অন্ধ্রপ্রদেশের দিকে কোথাও একটা নিম্নচাপ হয়েছে, যার কারণে এফেক্টটা আমাদের এখানে পড়ছে। বাড়িতে তো ফোন করে জানলাম, মা বললো ওখানেও নাকি মেঘলা আকাশ। তো যাই হোক, সকালবেলা উঠেছি মোটামুটি রবিবার মানে দেরি করি, আর যেহেতু কাল থেকে একদম টানা সৌমর এক সপ্তাহ অফিস যাওয়া, মাথার মধ্যে ওটাই খালি ঘুরতে থাকছে। এখন এক সপ্তাহ ধরে মানে সোম টু শুক্র আমাকে সকাল 4:30টায় উঠতে হবে, সকাল না ভোর, ওটা 4:30টায় উঠতে হবে। তো ওই জন্য আজকে একদম ওটা পুষিয়ে নিলাম টেনে ঘুম দিয়ে। তো আমাদের আজকে প্ল্যানিং ছিল কি সকালবেলা উঠে আমরা বাজার যাবো, ওই গোটা এক সপ্তাহ তো সৌম্য আমাকে টাইম দিতে পারবে না, বাজার বেরোনো হবে না। তো আজকে একদম পুরো সপ্তাহের বাজারটা আমরা গুছিয়ে করে আনবো। কিন্তু হঠাৎ করেই সকালবেলা 7:30টায় সৌম্য উঠেছে ঘুম থেকে, অফিস থেকে কল করে, একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে যায়, মিটিং হচ্ছে ওদের। তো যার কারণে এখনও দেখো রবিবারেও কিন্তু ওর ছুটি নেই, ও অফিসে কাজে বসে গিয়েছে। আর এদিকে আমি তোমাদের ওয়েদারটা একবার দেখাই, দেখো এভাবেই দেখাই, মেঘলা, খুব একটা চকচকে রোদ ওঠেনি আজকে। আর আজকে রান্নাবান্নার ঝামেলা আমার নেই, রান্নাবান্নার ঝামেলা নেই মানে আমার যে হেল্পিং হ্যান্ড দিদি আর কি কাজ করে, সে তো ধরো রবিবারে আসে, তো আমার ওটাই অভ্যেস হয়ে গেছে। আর নতুন এখন ওর মানে জায়গায় যে দিদি আর কি আমাকে হেল্প করছে এখন, সেই দিদিকে প্রথমেই বলা হয়েছিল যে সানডে কিন্তু আমার কাজে আসতে হবে। তো বলেছিল ঠিক আছে, এগ্রি করেছিল। তো এবার কালকে আমি আরেকবার রিমাইন্ডার দিয়ে দিলাম যে দিদি কাল আসছো তো তুমি? বললো হ্যাঁ বোন, ভাগ্যি বললে, তাহলে আমি তো কারুর আসি না রবিবার, ভুলে যেতাম। তো ঠিক আছে আমি আসবো। এবার আমি সেটা জানতাম না আদেও হ্যাঁ বলবে কি না বলবে। তো আমি ওই জন্য কালকে সৌম্য চিকেন এনেছিল, একেবারে বড় করে চিকেনটা বানিয়ে নিয়েছিলাম। কালকের দুবেলাও হয়েছে আর আজকের দুবেলাও হয়ে যাবে। তো ওই জন্য জাস্ট আমি ভাত বানাবো লাঞ্চে, আর চিকেন তো রয়েইছে, হয়ে যাবে। কিন্তু এখন ব্রেকফাস্টটা হবে আমাদের একদম জমজমাট। তো ব্রেকফাস্টে আমরা কি খাচ্ছি দেখো, এখন মোটামুটি না হাওয়া চালাচ্ছে, ওই জন্য সবসময় না দরজাটা বন্ধ করে রাখছি ব্যালকনি, না হলে ঠান্ডা লেগে যাবে। একে তো এরকম ওয়েদার থেকে 3-4 রকম ওয়েদারে আমরা ছিলাম। এই জাস্ট আমার গলাটা ঠিক হয়েছে, আমি এবার গান গাইতে পারছি। আমার মা তো ভাবলো গানটাই বুঝে জীবন থেকে চলে গেল। আর সত্যি কথা বলতে কি মনটা খুব খারাপ লাগে, আগের লাইফটা একরকম ছিল, গান নিজে ক্লাসে যেতাম, ক্লাস করাতাম। এখন তো গানটা জীবন থেকে একদম বাদ চলে গেছেই বলা যায়। ওই যা নিজে একটু চর্চা করি এই আর কি। তোমাদের আমি বলেছিলাম, তোমরা আমাকে কমেন্টে বলো, তোমাদের আমি একটা গানও শুনিয়েছিলাম, মেবি তোমাদের ভালো লাগেনি হয়তো। তোমাদের বলেছিলাম তোমরা যদি শুনতে চাও তাহলে তোমাদের শোনানোর তাগিদে না আমার গানটা বজায় থাকবে। তোমরা কমেন্টও করো না, তোমরা বলোও না, তো তাই আমার গানটা আর হয় না। যাই হোক, তোমাদের আমি দেখাই আজকে ব্রেকফাস্টে আমরা কী কী খাচ্ছি। দেখো ব্রেকফাস্টে আজকে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা নারকেল। এই নারকেলটা কিন্তু আমি বাড়ি থেকে এনেছিলাম, ফাটাইনি, ভেতরে ভালো না পচা জানি না। তোমরা কি বুঝতে পারছো এটা দেখে যে ব্রেকফাস্ট আজকে কি হতে পারে? যাই হোক, হয়তো কেউ গেস করেছো, কেউ করনি। আজ আমরা খাবো হচ্ছে ঝালমুড়ি। তো ঝালমুড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর আছে কি বললাম ওটা, নারকেল। আর ছোলাও এখানে ভেজানো আছে, ছোলাও দেবো, তাতে চানাচুর থাকবে, আচারের তেল থাকবে, এই যে ছোলা, সব কিছু দিয়ে একদম না দারুণ করে মুড়িটা আমি মাখবো। তো বাজার যাওয়া তো এখন হলো না, এখন অলরেডি 11টা বাজে। সৌমর যতক্ষণ না মিটিংটা শেষ হবে ততক্ষণ আমরা বেরোতে পারবো না। তাই ভাবলাম যে টাইমটা ওয়েস্ট না করে এখন আমি ঝালমুড়িটা ঝটপট বানিয়ে নিই, চা করে নিই, তারপর খেয়ে নিই। খেয়ে নিয়ে ভাতটাও দরকার হলে 1 ফুট করে রাখবো। তারপর ঘুরে এসে মানে বাজারটা করে এনে গুছিয়ে তারপর স্নান টান করে লাঞ্চ করা যাবে। আর ভাতটা তারপরও যদি দেখি না হয়েছে তো আর একবার জাস্ট ফুটিয়ে নেওয়া যাবে। আর এদিকে কিন্তু আমার বিছানা ক্লিনিংও ডান, দেখো বিছানাও কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে। আর এই কর্নারটা তো আমার ফেভারিট কর্নার হয়ে গেছে এখন তোমাদের আমি বলছি। আর রবিবার কেন, আমি সপ্তাহে প্রতিদিনই বলতে গেলে একদিন বাদ দিয়ে সমস্ত ফার্নিচার মুছি। খাটটা তো রেগুলারই মুছি, এই জায়গাটাও একদিন অন্তর অন্তর ভালোভাবে ক্লিন করে নিই, যাতে সবটা পরিষ্কার থাকে। ওই বাড়িতে দেখবে অনেক সময় কেউ আসবে বলে বাড়ি পরিষ্কার করা, আমার ওই ব্যাপারটা নিয়ে আমি আগে থেকে এরকম, মানে আমার অল টাইমই সব কিছু অর্গানাইজ থাকে। তো যাই হোক, চলো এখন বক বক না করে আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই।
নারকেল ফাটাতে গিয়ে খোঁজ পড়লো কাটারি, তারপর মনে পড়লো মা তো নারকেলের সাথে সাথে কাটারিও দিয়েছে। আর কাটারিটা আমি যেভাবে দেখো প্যাক করে এনেছি, এ তো মানে এখন খুলতে হবে অনেকক্ষণ ধরে। আর নারকেলটা তো আমি ফাটাতে পারবো না, কারণ কাটারি ফাটারি ভয় লাগে আমার খুব। তো সৌম্যকে একবার কলটা হোল্ডে রেখে উঠে আমাকে নারকেলটা ফাটিয়ে দিতেই হবে। আগে আমি এটা আনপ্যাক করে নিই, তারপর ও উঠে আমাকে নারকেলটা ফাটিয়ে দেবে। ঝালমুড়ির জিনিস মানে কাটাকাটি করতে গিয়ে তো দেখলাম পাম্পে জল নেই, কেন জানি না, গ্রুপে তো লেখা হলো। তো ওই জন্য পেঁয়াজটা, নারকেলটা কুচানো হয়ে গেছে, পেঁয়াজটা এখন জাস্ট ছাড়ানো হয়েছে, কোচানো হয়নি এখনও। আর এই যে রবিবার তো মাসিরা আসে না ময়লা কালেক্ট করতে, খুব বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে এগুলো থেকে, তাই ভাবলাম যে আমিই নিচে ফেলে দিয়ে যাই। ওমা বৃষ্টি পড়ছে, আমি ওপর থেকে দেখিনি, হালকা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। আমি চলে এলাম এখন ময়লাটা ফেলতে। এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার না আমার একদম ভালো লাগে না। তোমাদের কার কার এরকম হয় আমাকে বলো তো। ময়লা ফেলে দেওয়া হয়ে গেল, এবার চলো ওপরে উঠে যাই। আমার ব্যালকনিটা নিচ থেকে বেশ ভালোই লাগে। এখন কোনো ফুল নেই তাই আর তোমাদের দেখাচ্ছি না, চলো ওপরে উঠে কথা হচ্ছে। সব কিছু নেওয়া তো হয়েই গেছে, অবশেষে জল এলো, কিন্তু জলটা এখন প্রচণ্ড নোংরা বেরোচ্ছে। পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, নারকেল কুচো, কাঁচা ছোলা, চানাচুর, এখানে আছে আচারের তেল, সর্ষের তেল, সব কিছুই আছে। এবার মুড়ি মাখাবেন এই যে ইনি এসব মাখামাখিটা একটু ভালো পারেন। তো সৌম্য মুড়িটা মাখিয়ে নিক, তারপর খেয়ে নিই, তারপর ভাতটা বসাতে হবে। আর এদিকে অলরেডি আমি অনেকক্ষণই, তোমাদের দেখানো হয়নি, ভাতের চালটা কিন্তু ভিজিয়ে দিয়েছি। আর বাজার এখন আর যাওয়া হবে না, কারণ 2:30 অবধি সৌম্যর একটু চাপ থাকবে, তারপর 3টে থেকে ছুটি থাকবে। তাই ভাবলাম বিকেলের দিকে দিদি কাজ করে গেলে তারপরেই না হয় বাজারে যাব। মুড়ি মাখানো তো হয়েও গেছে, আর আমরা মুড়ি খেতেও শুরু করে দিয়েছি। আর এদিকে চলছে হচ্ছে একটা কার্টুন। আমরা কার্টুন দেখতে দেখতে খেতে প্রচণ্ড ভালোবাসি, তাই এখন কার্টুন দেখতে দেখতে এটা খেয়ে নিই, তারপর এবার ভাত বসাবো। ঘড়ির কাঁটা তো বলছে এখন বাজে 1:30টা। আর এদিকে আমার রান্নাও কিন্তু কমপ্লিট, ভাতটাও হয়ে গেছে। আর এদিকে চিকেনটাও কিন্তু আমি অলমোস্ট গরম করতে বসিয়ে দিয়েছি। যা চিকেন আছে একেবারে দুবেলারই হয়ে যাবে। আর এই স্টিলের জায়গাটাই বসিয়ে দিয়েছি, আবার কড়াই করব, দিদির বাসন হবে, ওই জন্য একদম সিমে দিয়ে বসিয়ে দিয়েছি, হালকা হালকা করে হোক। আর ওয়েদারটা দেখো, একটু আগে রোদ রোদ উঠলো, আবারও মেঘ হয়ে গেছে। দেখো আকাশটা পুরো কালো হয়ে আছে, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে। আর দেখো ওই ছাদে ওরা কত কাচাকুচি করেছে। আর আমার কাচাকুচি বলতে আজকে এই যেগুলো পরে আছি কাচবো, তাছাড়া আর কিছু নেই। আর এই ব্যাগ দুটো করে তো আমি সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, যেগুলো দিয়েছিল, তো এগুলো তো এবার তুলে রাখবো, কাজ নেই। তাই এগুলো গতকাল রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলো ধুয়ে দিলাম। আর সৌম্যর কাজ তো এখনও হচ্ছে, তো আজকে আমাকেই আগে স্নানটা করে নিতে হবে। চিকেনটা নামিয়ে গ্যাসটা মুছে আগে আমি স্নানটা করে নিই, তারপর সৌম্য স্নান করলে পুজো দিয়ে তারপর হবে লাঞ্চ। আর দেখো গাছগুলো নিচে ছিল কীরকম ছিল, মরা মরা পাতাগুলো সব নষ্ট হয়ে গেছিলো। আবার 2-3 দিনের যত্নে দেখো কচি পাতা কীরকম গজিয়ে গেছে লাল লাল। তো এই আর কি, ওরা যত্ন পেলে আর কিছু চায় না। আর কালকে তো সৌম্য অফিস বেরোবে, আমি কালকে গাছগুলো একটু খোল দেবো, বাড়ি থেকে খোল নিয়ে এসেছি, ওগুলো দেবো। কুড়ি বলতে জাস্ট এই দুটোই আছে, দুটো কুড়ি এসেছে, এই দুটো ফুল ফুটবে। তো চলো চিকেনটা নামিয়ে স্নানটা করে নিই। স্নান তো হয়েই গেছে, আর সৌম্য তাড়াতাড়ি করে ঠাকুরকে পুজোটাও দিয়ে নিয়েছে। এবার আমরা লাঞ্চ করে নিই, কারণ দিদি আসার সময় আর হয়ে এলো। হাই,
বিকেল তো হয়ে গেছে অনেকক্ষণই, তোমাদের তো বললামই আজকে পুরো মেঘলা ওয়েদার। আর এই যে এ তো একদম কথা বলতে জানেই না। না না, রোদ উঠেছিল আজকে, একটু রোদ উঠেছিল বোধহয়। আচ্ছা, ও এরকম ভাবে তাকিয়ে বসেছিল, একটু উঠেছিল। তো সকাল থেকে মেঘলা ওয়েদার, একদম রোদের সেরকম দেখা নেই, রোদের জোর নেই, বড় কথা হলো এটাই, জোরটা নেই, হালকা উঠেছিল। হ্যাঁ, তো ভালো লাগছে না সারাদিন। দুপুরবেলা তো ভাত টাত খাওয়ার পর দিদি এসে কাজ করেও দিয়ে চলে গেল, তারপর একটু বসে ল্যাদ খাচ্ছিলাম, ভিডিও দেখছিলাম দু একটা। তারপর একজন হঠাৎ ফোন করে বলল যে আমাদের এদিকেই আছে আর কি, তো আসছে। এবার বাড়িতে তো সেরকম কিছু এখন বানানোর সম্ভব নয়, আর আমার এসে থেকে না রান্না করতে খুব একটা ইচ্ছা করছে না। আমি রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু বাড়ি থেকে ফিরে ওই 40 দিনে অভ্যাসটা কেটে যাওয়ার পর আর রান্না করতে খুব একটা এনার্জি পাচ্ছি না আমি। করতে হচ্ছে, করছি, ওই ভালোবেসে করা যে ব্যাপারটা ওটা মিস হয়ে গেছে। যাই হোক, তো বাইরে থেকে খাবার অর্ডার দেওয়া হলো একটু, মানে ইভিনিং স্ন্যাক্স টাইপের, তো ওটাও আসছে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, বেরিয়ে গেছে দেখালো। আমার তো মনে হয় যে আসছে তার আগে খাবারটাই চলে আসবে। তো যাই হোক, মাইক্রোওয়েভে গরম করে দেবো, প্রবলেম নেই। আর চা বানাবো, তো দুধ ছিল না, দুধটা কালকেই, যা দুধটা ছিল কালকে চা বানানো হয়ে গেছিলো। তো সৌমকে বললাম, সৌম বেরিয়েছিল গোপাল দাদার দোকান থেকে, এক প্যাকেট দুধ আনলো, আমার দুধটা গরম করাও হয়ে গেছে। আর চান করেছি অনেকক্ষণ, কিন্তু দেখো চুল ভালো শুকোইনি, অল্প অল্প শুকিয়েছে, তো ওই জন্য চুলটা খুলেই আছে। আর একেবারে এটাই পরে নিলাম, কারণ যেহেতু বেরোবো, আমাদের তো এখনও বলেইছিলাম যে ওই যে সবজি বাজার এক সপ্তাহের করবো, ওটা তো করা হয়নি। তো যারা বা যে আসছে, আবার যারা বলে ফেললাম, এবার তোমরা বুঝতেই পেরে গেলে। যাই হোক, তো যারা আসছে তারা চলে যাওয়ার পর আমি আর সৌম্য বেরোবো, একটু সবজি বাজার করে আনবো, তারপর কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো খাবার তো চলে এসেছে, এদিকে যারা আসবে তারাও মনে হয় চলে এসেছে, সৌম্যকে ফোন করেছে মনে হচ্ছে। দেখো সৌম্য বলছে না বলে ভিডিও করো না কেন, ওরা কি আমার অচেনা অচেনা লোক? কেন গো? না না, আসতেই হবে। ভালো আছো? থ্যাংক ইউ। দেখো আমার বান্ধবী চলে গেল। গল্প তো আমাদের জমে উঠেছে, আর আমি চাও বানিয়ে ফেললাম, তো ওদের জন্য চা। আর এই নিমকিগুলো কিন্তু আমার মায়ের বানানো, আমি ওখান থেকে নিয়ে এসেছি, তো ওদের আমি টেস্ট করাবো এখন। তো চলো ওদের দিয়ে দিই। তো সৌম্য তো এগুলোই অর্ডার দিয়েছিল, এটা মেবি চিকেন রোল বা কিছু হবে হয়তো, আমি এটা গরম করে নিলাম। এবার চলো সার্ভ করে দিই। গল্প তো জমজমাট হচ্ছে, আর বর্ণালী আজকে ক্যামেরার সামনে আসতে চাইছে না, তবে একটু পরে ওকে আমি দেখাবো। তো এটা হলো বর্ণালীর জন্য গিফট। তো চলো, আমি এখন তোমাদের কিন্তু দেখাইও নি, আর বর্ণালী খুলে তোমাদের দেখাবে, চলো দেখা যাক কি আছে। আমি বাঁ হাতে দিই, বাঁ হাতে নয় এখানটায় রাখি, তুমি দেখো, কারণ ডান হাতে তো দেবো না, এই বাঁ হাতে তো দেবো না। তুমি হাত ধোনি? যাও আগে হাত ধুয়ে এসো তাহলে, দেখি। একদম পছন্দ হয়েছে? তাহলে আমার শাশুড়িকে একটু বলে দাও তুমি, ও দেখছে তো ভিডিওটা। খুব সুন্দর হয়েছে কাকিমা, থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? নিয়ে কিন্তু তুমি আমায় ছবি পাঠাবে, আমি আমার শাশুড়িকে পাঠাবো, মানে যখন ম্যাচিং করে পরবে আর কি। আমাদের তো একদম জমিয়ে আড্ডা হয়ে গেল, এখন বাজে 8:10। এবার ওরা বেরিয়ে যাচ্ছে, আর আমরাও যাব একটু বাজারে। তোমাদের তো বলেইছিলাম যে আমাদের এখন পুরো এক সপ্তাহের বাজারটা করে নিতে হবে। তো চলো আমরা বেরোই, বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড গল্প হয়েছে আজকে, তো পরে তোমাদের সব শেয়ার করব আবার যখন ওরা পরে নেক্সট টাইম আসবে। আর এটা তো মানে হুট করেই চলে এলো, ওরা এদিকে এসেছিল তো বললো, আমরা বললাম হ্যাঁ চলে এসো, অনেকদিন আড্ডা হয়নি, আর বাড়ি থেকে এসে মনটাও খারাপ লাগছে, গল্প হলো। তো চলো বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা তো এখন বেরিয়ে গেছি, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই ঘরে গিয়ে জ্যাকেটগুলো পরে তারপর বেরোলাম। এখন ফল নিয়ে নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি আলু আর পেঁয়াজ আনতে। তো চলো তোমরাও চলো আমাদের সাথে। বাজার থেকে তো বাড়ি চলে এলাম, আর যা যা দরকার ছিল মোটামুটি টুকটাক সবটাই নিয়ে চলে এসেছি। তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। এখানে আছে পেঁয়াজ, পেঁপে, আলু, আর ভেতরে রসুনও আছে। এখানে আছে বিনস, ক্যাপসিকাম, আর গাজর, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতাটা ওরা ফ্রি দেয়,
আর এই একটা ফুলকপি, এই ফুলকপিটার দাম জানো, এটার দাম নিল 35 টাকা। এটা চৌগ্রামে হলে, খুব বেশি হলে, চৌগ্রাম কেন মানে আমাদের ওদিকে এখন এটা খুব বেশি হলে 10 থেকে 15 টাকা, খুব বেশি হলে 20 টাকা, তার বেশি নেবেই না। যদিও এটা তো এখন সিজনের, 20 টাকা নয়, এটা 15 টাকাতেই হবে। আর এখানে এটা দাম নিল 35 টাকা। তো এই আর কি, এখানে এক একটা সবজির দাম শুনলে না ছিটকে যেতে হয়। আর নিয়ে নিয়েছি চাউমিন, আর এখানে একটা ফুড কালার পোলাও টোলাও বানানোর জন্য, আর মিক্সড ফ্রুট জ্যাম নিয়ে নিয়েছি কিষানের একটা। এটা বড় ডিব্বা আমার ছিল, ওই যে কাঁচের ইয়েগুলো হয় না, তো ওটা একদম শেষের মুখে। তো এই কদিন অফিস যাবে বলে এটা নিয়ে নিলাম, তারপর ডিমার্ট যাব, ওখান থেকে আবার নিয়ে আসা যাবে। আর রিসেন্টলি এই বিস্কিটটা আমার মারাত্মক ভালো লাগছে, খুব ফেভারিট হয়ে গেছে, তো তাই এটা একটা নিয়ে নিলাম। এই হলো আজকে সবজি বাজার। এখন এগুলোকে গোছাবো, সমস্ত জায়গায় ঢোকাবো। আর অলরেডি বাজে এখন 10টা বাজতে 10, কথা আটকে যাচ্ছে, 10টা বাজতে 10 বাজে। এখন ও কালকে যেটা টিফিন নিয়ে যাবে সেগুলো সমস্ত কিছু কাটাকাটি করে রেখে দেবো। কালকে ভাবছি ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেবো। আর ওরা তো তখন এসেছিল, চা বানিয়েছিলাম, এই চাটা রয়ে গেছে, ওদের জন্য অল্প মিষ্টি দিয়ে বানিয়েছি, এখন এটা বেশি মিষ্টি দিয়ে বানিয়ে আমি খাবো। চাটা খেয়ে সবজিটা কেটে তারপর হবে আমাদের ডিনার, তারপর ঘুমোনো, আবার কাল 4:30টায় ওঠা। তো চলো এগুলো গুছিয়ে চাটা খেয়ে নিই। রূপসা তো এখন সবজি কাটছে, এরপরে আমরা ডিনার করে নেব। তারপর ভিডিও দেখবো একটা, মানে এডিট হয়ে গেছে, জাস্ট দেখবো, দেখে ওটা এক্সপোর্টে বসানো হবে, তারপর শোয়া। আর এত কষ্ট করে ভিডিও বানাই, তাও তোমরা না করো আমার চ্যানেল সাবস্ক্রাইব, না করো কমেন্ট, আর না করো ভিডিওতে লাইক। কেন গো? এবার থেকে কিন্তু করবে, দেখো আমি কত কষ্ট করে বানাই। তারপরেও কাল 4:30টায় উঠবো। তো ইচ্ছা আছে এই সপ্তাহে সৌম্য যখন অফিস যাবে, গোটা সপ্তাহটাই তো যাবে, আর সারাদিন আমি বাড়িতে কি কি করি 1-2 দিন ইচ্ছা আছে তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লগে। আমি সারাদিন বাড়িতে থাকি, কিভাবে কাটাই, কি করি না করি তোমাদের দেখাবো। তো চলো এখন আগে সব সবজি ওখানে কাটা হয়ে গেছে মোটামুটি, বললামই তো কালকে ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেবো ওকে, তাই ফুলকপি, গাজর, বিনস এগুলো কেটে নিয়েছি। এবার আলু, টমেটো আর একটু ধনেপাতা এগুলো কেটে ধুয়ে রেখে দিলে না, এই ভোরবেলা উঠে করতে আমার খুব সুবিধা হয়। না হলে ওই ভোরবেলা উঠে কেটে করতে গেলে আমাকে মনে হয় 3টেয় উঠতে হবে, আর আমি এমনি একটু গুছিয়ে কাজ করি, তো আমার একটু দেরি হয়, খুব একটা স্পিডে আমি পারি না, যার কারণে আমি আগের দিন থেকে কাজটা করে করে এগিয়ে রাখি, এতে সুবিধা হয় আমার। তো চলো সবজিগুলো কেটে নিয়ে ডিনার করে তারপর আমি ভিডিওটা এন্ড করছি। এখন বেজে গেছে রাত 12টা 10, তোমরা দেখতেই পাচ্ছ। আর এতক্ষণে আমার সমস্ত কাজ কমপ্লিট হলো। সমস্ত কাজ এখনও কমপ্লিট হয়নি, মানে এই যে ভিডিওটা এখন এক্সপোর্ট হচ্ছে, এই দেখো এখন 90% হয়েছে, এটা 100 হবে, তারপর ল্যাপটপ অফ করে তারপর শুতে যাব। আর এদিকে তো আমার সমস্ত কাজ হয়েই গেছে, তোমাদের বললামই কালকে বানিয়ে দেবো ডালিয়া, তো তার জন্য সবজি টবজি একদম কেটে আর রাতটুকুর জন্য ফ্রিজে ঢোকালাম না, 12টা তো 4:30টায় রান্না হবে আর এই কয়েক ঘন্টা, তাই এটা এরকম বাইরেই থাকলো। আর এখানেও সমস্ত বের করে আমি একদম হাতের কাছে রেখে দিই, জানো তো, ডালটা মুগের ডাল দিয়ে। আর এই যে ডালিয়া, জলের বোতল সমস্ত রেডি করে রেখেছি। আর এখানে সৌম্যর টিফিন নিয়ে যাওয়ার বক্স, আর কি এটা লাঞ্চ বক্স, এটা ব্রেকফাস্ট দেবো ওইগুলোতে, আর কুকারে বানাবো, তো সব কিছু রেডি। আর এদিকে বিছানাও হয়ে গেছে, সৌম্য এখন লাদ খাচ্ছে, ফোন ঘাঁটছে। কিছু বলবে না? কেমন লাগছে? কাল থেকে 1 সপ্তাহ জার্নি হবে, চাপের হতে চলেছে, ভাল লাগছে না? না, এটা শীতকাল বলে এরকম হচ্ছে, এর আগেও তো এরকম করেছো বলো, তাও ঠিক, কিন্তু এখন ভালো লাগছে না এইবার, তাই তো? না। আচ্ছা, তোমরা তো সৌম্যর মুখ থেকে শুনেই নিলে ওর ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবে টানা 1 সপ্তাহ, কিছু করতে পারবেও না, ওর ইচ্ছা থাকলেও করার নেই। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখান থেকেই আমি এন্ড করে দিচ্ছি। খুব একটা বড় হলো না আজকের ব্লগটা, তবে আজকের সন্ধেটা আমাদের খুব 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 মজায় কেটেছে। ওরা হঠাৎ করেই ফোন করে বললো আমরা আসছি, তারপর ওরা এলো, আর আমরা গত সপ্তাহতেই বাড়ি থেকে ফিরেছি দেখেছো, তারপর আর আমাদের খুব একটা কোথাও বেরোনোই হয়নি। এলো, বেশ মজায় হাসি আড্ডায় সন্ধেটা কাটলো, যদিও তোমাদের সঙ্গে কিচ্ছুই শেয়ার করতে পারিনি, এতটাই গল্পে মশগুল ছিলাম।
তো যাই হোক, আবার ওরা আসবে পরে, ওদেরকে একদিন ইনভাইট করলাম। তো ওরা যখন আসবে সেদিন তোমাদের সঙ্গে সবটা আমি শেয়ার করব। আজকের ব্লগটা এতটাই থাকলো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও, যদি খুব ভালো লাগে ছোট্ট একটা শেয়ার করে দিও। আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের আমি বলেছিলাম আমি বাড়ি থেকে ব্যাঙ্গালোর ফেরার আগে আমি 1K কমপ্লিট করে আসতে চাই, সেটা তো তোমরা আমাকে হেল্প করলে না। তো তোমাদের কাছে এটাই চাইবো যে ডিসেম্বরে অন্তত এই বছরে আমার 1Kটা হয়ে যাক। তোমরাই পারো আমাকে 1K অবধি পৌঁছে দিতে, তার থেকেও বেশি করতে পারো, কিন্তু এখন টার্গেট আমার এটাই যে 2023-এ যেন আমার 1K হয়ে যায়। তো তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। আজকের মতো টাটা, গুড নাইট। সোমু বলো গুড নাইট। একদম।